পূত পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন, এবং মসজিদে আকসার চতুর্দিকে তিনি বরকত রেখেছেন। কি রেখেছেন? বরকত, যাতে তার বান্দাকে তার নিদর্শন থেকে কিছু নিদর্শন দেখিয়ে দেওয়া যায়। অর্থাৎ বরকত রেখেছেন, আবার নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পেলাম যে এই মসজিদে সালাত আদায় করলে 250 সালাতের সওয়াব হবে। কত সালাতের? 250 সালাতের। এখন নফল কিনা? না, নফল না, নফল হবে না। কারণ নফলের ব্যাপারে আলাদা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির নফল সালাত আমার এই মসজিদে আদায় করার চাইতে তার ঘরে আদায় করা বেশি ফজিলতপূর্ণ, বেশি সওয়াবের কাজ। অর্থাৎ মসজিদে নববীতে কেউ যদি নফল সালাত আদায় করে, ওই জায়গায় যেই সওয়াব হবে বাংলাদেশে একটা কুড়ে ঘরে আদায় করলে তার চাইতে বেশি সওয়াব হবে। তার মানে নফল সালাত কোথায় পড়বে? ঘরে। কোথায়? এই কারণে দেখবেন জুমার দিনে যদি আপনি ফরজ সালাতের পরে সুন্নত নামাজ আদায় করেন, কয় রাকাত আদায় করতে হবে? 4 রাকাত। আর ঘরে আদায় করলে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। তাহলে 4 রাকাতের সমান কি? 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার শেষে মসজিদে আদায় করতেন তাহলে কয় রাকাত আদায় করতেন? 4 রাকাত। আর ঘরে আদায় করলে কয় রাকাত? 2 রাকাত। দুইটাই সহিহ হাদিস। কারণ ঘরে আদায় করা বেশি ফজিলত। অনেক মসজিদে কয় কেউ সুন্নত না পড়ে বাড়িতে যাবেন না, মসজিদ থেকে যাবেন না। কেউ যদি বাড়িতেই পড়তে পারে ভালো, কিন্তু অনেক মসজিদে কয় দেখেন শয়তান বাইরে হয়ে যাইতেছে। হ্যাঁ, অনুরোধ করা যেতে পারে, কড়াকড়ি করা যাবে না। তার নামাজটা কি? নফল। এই নামাজের কাজে আসবে, কিয়ামতে ফরজের ঘাটতি পূরণ হবে। তাহলে ভালোই গুরুত্বপূর্ণ, নফলকে ছোট করে দেখার সুযোগ নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তাই করি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে 2টা কারণ পেলাম। 3 নাম্বার কারণ হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস, ওখান থেকেই আকাশে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে হাতিমে তিনি স্বয়ং ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসায়, ওখান থেকেই উপরে মেরাজে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 17 নম্বর সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াতে তা তুলে ধরেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূত পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন, এবং মসজিদে আকসার চতুর্দিকে তিনি বরকত রেখেছেন। কি রেখেছেন? বরকত, যাতে তার বান্দাকে তার নিদর্শন থেকে কিছু নিদর্শন দেখিয়ে দেওয়া যায়। অর্থাৎ বরকত রেখেছেন, আবার নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শরবত নিয়ে আসা হলো। একটা হলো দুধের শরবত, আরেকটা হলো শরাবের শরবত। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে গ্রহণ করলেন। অন্য বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুধ না নিয়ে শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতেরা গোমরাহের পথে চলে যেত। অর্থাৎ মানুষ যখন জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে, ইসরার রাত্রিতে শরাব পান করেছেন, তখন কোরআনে হারাম হওয়া সত্ত্বেও মানুষ তা পান করতো কিনা? করতো না। অনেকে উদ্বুদ্ধ হতো না যে নবী খাইছে, আমি খাইলে কি? কবে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছে, কি নমুনা, 7 অঙ্গ দিয়ে করেছে কিনা, মাথা মাটিতে লাগিয়েছে কিনা, কিভাবে করেছে, কোরআনে কিছুই বর্ণনা করা হয়নি। 2 নম্বর সূরা 34-35 নম্বর আয়াত সূরা আল বাকারা। 12 নম্বর সূরা ইউসুফ 100, 101, 102। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং পিতামাতা তার সামনে সাজদা করলেন। কিভাবে সাজদা করলেন? মাথা নত করলেন, নাকি আমরা যেভাবে সাজদা করি এইভাবে সাজদা করলেন? আমরা জানি না। বাংলাদেশের অনেক ভণ্ড দরবার আছে, অনেক ভণ্ড তরিকা আছে যে তারা পীরের পায়ে কি করে? সাজদা দেয়। কি দেয়? পীরের পায়ে সাজদা দেয়। নাম দিয়েছে কি? তাজিমি সাজদা। কি তাজিমি সাজদা? কয় আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা এবং পিতামাতা সাজদা করেছে, কোরআনে আছে। তাই পীরকে সাজদা করতে হবে। পীরকে সাজদা করো এই কথা তো কোরআনে নাই। আছে?
মূল কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে যে আসলে ইসলামটা কেমন। ইসলামটা এরকম না যে অন্ধের হাতি দেখা অথবা অন্ধের রসমলাই খাওয়ার মতো, এরকম ইসলাম না। ইসলাম হচ্ছে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার। ভোরের সূর্য উঠলে যেমন সবাই দেখে, অস্ত যাওয়ার সময় যেমন সবাই দেখে, এরকম ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে ইসলাম। ইসলামে কোনো গোজামিল নাই, কি নাই, কোনো গোজামিল নাই যে আমি একটা গোজামিল দিয়ে দিব, আরেক হুজুর একটা গোজামিল দিয়ে দেব না। আমাদের মূর্খতার কারণে আমাদের সমাজে অনেক কিছু ছড়িয়েছে। এরপরে দেখেন, এই বাইতুল মুকদ্দাসের কথা বলছি, 1 নম্বর কারণ বলেছি আমাদের কিবলা, 2 নম্বর কারণ বলেছি এই জায়গায় নামাজ পড়া 250 ওয়াক্ত সব। 3 নম্বর হচ্ছে যে এই জায়গায় আপনি নিয়ত করে যেতে পারবেন। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ আছে, যেই মসজিদে আপনি নিয়ত করে সওয়াবের আশায় ভ্রমণ করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। মসজিদুল হারামি 1 নম্বর হচ্ছে মসজিদে হারাম, কাবার চতুর্পাশে যেই মসজিদটা আছে বাংলাদেশ থেকে নিয়ত করে যেতে পারবেন যে ওই মসজিদে আমি নামাজ আদায় করব, সওয়াব আছে। 2 নম্বর হচ্ছে মসজিদের রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। 3 নম্বর হচ্ছে ওয়া মসজিদুল আকসা, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী 1189 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। অর্থাৎ পৃথিবীর 3টা মসজিদে আপনি নিয়ত করে সওয়াবের উদ্দেশ্যে যেতে পারবেন, আর কোন মসজিদে নিয়ত করে গেলে সওয়াব হবে না। রমজান আলী মসজিদে আমি নামাজ পড়বো, কোনো সওয়াব নাই, নিষেধ করা হয়েছে। এমনিতে গেলেন তাই আপনি নামাজ পড়তে পারবেন। একটা দর্শনীয় স্থান, ওটা দেখার উদ্দেশ্যে আপনি নামাজও পড়ে আসতে পারবেন। কিন্তু পৃথিবীতে এমন 3টা মসজিদ আছে যেখানে বাড়ি থেকেই এই নিয়ত করে বের হবেন যে ওই মসজিদে আমি নামাজ পড়বো, আর আপনাকে আল্লাহ ও সওয়াব দান করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এটা পেলাম আমরা কয়টা কারণ পেলাম? 3টা কারণ পেলাম। 4 নম্বর কারণ হচ্ছে এটা একটা পবিত্র ভূমি। 5 নম্বর সূরা আল মাইদা 21 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 137 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 71 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 26 নম্বর আয়াত, অনেকগুলো আয়াত প্রমাণ করছে যে এটা হচ্ছে একটা বরকতময় ভূমি, সুবহানাল্লাহ। 5 নম্বর সূরা আল মাইদা 21 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম বলছেন, হে আমার কওম, পবিত্র ভূমির দিকে তোমরা হিজরত করো, ওই দিকে রওনা করো, সুবহানাল্লাহ। এই ভূমিতে অনেকগুলো হাদিস এই ভূমির ব্যাপারে আসছে, যেটা 1 জুমা কেন 5 জুমাতেও বলা সম্ভব না। যেমন এই জায়গাতেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, এই শামে। কারণ ফিলিস্তিনটা হচ্ছে শাম সিরিয়া মিলে, এখানেই দাজ্জালকে হত্যা করা হবে। এখানেই খোরাসান থেকে কালো পতাকাবাহী সেনাবাহিনী এই জায়গায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দ্বিতীয়বার যদি হিজরত করতে চাও তাহলে এই ভূমিতে হিজরত করো, হিজরতের ভূমি। এখানে মুসলিমদের বিশাল সেনা ছাউনি হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে যেই যুদ্ধ হবে বিশাল, যে সবচাইতে বড় যুদ্ধ, এই যুদ্ধে এই জায়গায় শামেই হবে মুসলিমদের সবচাইতে বড় ঘাঁটি, অন্য কোথাও হবে না। সৌদি আরবের, ইরাক, ইরান কোনো জায়গায় হবে না, হবে কোন জায়গায়? এই শামের ভূমিতেই হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা হচ্ছে ইসলামের মার্কাজ, ওয়ারাবুল ইসলামী বিশাম, ইসলামের মার্কাজ বা ভূমি হচ্ছে শাম, সুবহানাল্লাহ বলেন। এই জায়গার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন যে এই জায়গা, আল্লাহ তুমি এই জায়গায় বারাকাত দান করো। কোরআনেও এই জায়গায় বারাকাতের কথা বলা হয়েছে। 5ম নম্বর হচ্ছে যেটা হচ্ছে নবীদের ভূমি। কাদের ভূমি? নবীদের ভূমি। 37 নম্বর সূরার 99 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 137 নম্বর আয়াত সূরা আল আরাফ, নবীরা এই ভূমির দিকে হিজরত করেছেন। লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সেই হিজরতের ভূমি কোনটা? এই ফিলিস্তিন। 637 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 637 খ্রিস্টাব্দে খালেদ বিন ওলীদ এই ফিলিস্তিন শাম সিরিয়া অবরোধ করেন, বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। অবরোধ করে তারা তখন শর্ত দেয় যে যদি স্বয়ং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসেন তাহলে আমরা আত্মসমর্পণ করব। কারণ এটা ছিল নবীদের ভূমি। কার ভূমি? নবীদের ভূমি, মুসলমানদের ভূমি, আমাদের কিবলা। এবার এখানে খ্রিস্টানরা, ইহুদিরা ঢুকে শিরিক বিদআত শুরু করে দিয়েছে। এজন্য তাদের শিরিক বিদআত উৎখাতের জন্য মুসলমানরা সেটাকে মুক্ত করেছেন। 1099 খ্রিস্টাব্দে আবার ক্রুসেডাররা ইউরোপ থেকে এসে মুসলমানদেরকে রক্তের বন্যা বইয়ে দিয়ে সেটা দখল করে তারা। আবার 1167 খ্রিস্টাব্দে, অর্থাৎ 68 বছর তাদের দখলে ছিল। তারা লক্ষ লক্ষ হালাকু খার মতো লক্ষ লক্ষ মুসলিমদেরকে নিধন করেছে। 1167 খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডারদেরকে বিতাড়িত করেন, সাধারণ মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কাতে গিয়ে সাধারণ সব কাফেরদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যেইভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে সাধারণ ক্ষমা করে দেন, সালাউদ্দিন আইয়ুবী সাধারণ মানুষকে কি করেন? ঘোষণা করে দেন। আর ক্রুসেডাররা যারা
আগে ভাগেই বেরিয়ে যাবে, তাদেরকে বলেন যে তাদের উপরে কোনো হামলা করা হবে না। যারা শুধুমাত্র আমাদের সাথে তলোয়ার ধরবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তিনি সময় বেঁধে দেন যে ক্রুসেডাররা, সাধারণ পাবলিক সব নির্ধারিত সময় বেরিয়ে যাও, আমরা যুদ্ধ করতে আসছি। এইভাবে সময় দিয়ে 1167 খ্রিস্টাব্দ থেকে ইসরায়েল দখলের আগ পর্যন্ত এটা মুসলমানদের দখলে ছিল। সুবহানাল্লাহ। এটা আবারও মুসলমানদের দখলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী রয়েছে, সহিহ হাদিস রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় ভূমি বলেছেন এই ভূমিকে, এবং আমাদের জন্য বলেছেন যে বিশ্ববাসীর জন্য এটা বরকত। তা আপনি যদি এটা আটকে রাখেন তাহলে বিশ্ববাসী কি বরকত নিতে পারবে? কি বলেন, বরকত দিতে পারবে? এই কারণে মুসলমানদের কাছে এই ভূমিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পবিত্র ভূমি আজ বেদখল। গত পর্বে আলোচনা করেছিলাম যে আমাদের অধপতনের কারণ কি। আমাদের অধপতনের কারণেই আজকে আমরা মিছিল করা লাগতেছে। কি করা লাগছে? মিছিল মানুষ কখন করে? যখন আর কোনো পথ পায় না, দুর্বল, অধিকার পাচ্ছে না। মিছিল করাটা কি শক্তিশালীর লক্ষণ না দুর্বলের লক্ষণ? দুর্বলের লক্ষণ। মরিচের দাম ছিল 10 টাকা, এখন মরিচ হয়ে গেছে 100 টাকা। বাবা আমি দুর্বল, মিছিল করছি, মরিচের দামটা একটু কি করো, কমাও। তাহলে মিছিল করা দুর্বলের লক্ষণ না সবলের লক্ষণ? আমরা এখন দুর্বল হয়ে গেছি, এই জন্য আমরা কি করছি? মিছিল করছি। আল্লাহ আমাদেরকে আবার সেই মনোবল, আবার সেই স্বর্ণ যুগে আমাদেরকে নিয়ে যাক।